a to the power 4 minus a square plus 1 is equal to 0 হলে প্রমাণ করো যে এই a cube plus 1 by a cube is equal to 0 আমাদেরকে বলা হয়েছে যে এই a to the power 4 minus a square plus 1 is equal to 0 হলে প্রমাণ করো যে এই a cube plus 1 by a cube is equal to 0 এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করি এই a cube plus 1 by a cube আমরা যদি অনুসূত্র ব্যবহার করি তাহলে a plus 1 by a cube এর মান লাগবে আমরা এখান থেকে এই a to the power 4 minus a square plus 1 is equal to 0 থেকে যদি আমরা a plus 1 by a cube করতে পারি তাহলে আমরা এখানে এই বাম পক্ষ সমান মান বের করতে পারবো আমরা যদি লিখি এখানে দেওয়া আছে এখানে এই a to the power 4 minus a square plus 1 is equal to 0 এটা সমান আমরা লিখতে পারি বা আমরা যদি এই a to the power 4 plus 1 is equal to a square উভয় দিকে যদি আমরা এই a to the power 2 দিয়ে ভাগ করি বা a square দিয়ে ভাগ করি এই এদিকে আবার বাম পাশে এবং ডান পাশে তাহলে আসে এই এখানে যদি a square দিয়ে ভাগ করি a square এখানে a square তাহলে সমান আসে বা আমরা লিখতে পারি বা এই a to the power 4 divided by a square plus আমরা প্লাস লিখতে পারি প্লাস 1 by a square ভেঙে লিখলে আসে এটা f4 সমান আসে সমান 1 এটা আসে বা এটা সমান আমরা লিখতে পারি বা আমরা লিখতে পারি এই a square দিয়ে a to the power 4 কে ভাগ করলে a square plus 1 by a square আসে সমান 1 এখন যদি আমরা এটাকে ভেঙে সূত্র অনুসূত্র ভেঙে লিখি তাহলে আসে সমান বা আমরা লিখতে পারি এই a plus 1 by a whole square minus twice ab a যেহেতু a square minus plus b square হিসেবে যদি ভেঙে লিখি অনুসূত্রান্তে তাহলে আসে 1 by a এটা এখন 1 by a আর a ক্যান্সেল দিলে মান আমরা লিখতে পারি 1 এটা বা আমরা লিখতে পারি এই a এটা রেখে দিয়ে আমরা এই 2 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসে a plus 1 by a whole square তাহলে ডান পক্ষ সমান আসে 3 এই 3 এখন যদি আমরা উভয় দিকে বর্গমূল করি এরকম যদি বর্গমূল করি এদিকে এবং এদিকে তাহলে সমান আসে আমরা সুতরাং লিখতে পারি এই সুতরাং a plus 1 by a এই বর্গমূলের পাওয়ার হাফ আর এই 2 এ ক্যান্সেল হয়ে থাকতেছে 1 a plus 1 by a is equal to root over 3 এখন আমরা যদি এই অঙ্কটা বাম পক্ষ সমান লিখি এই অংশ বাম পক্ষ সমান যদি আমরা 0 বের করতে পারি তাহলে কি হবে দেখানো প্রমাণ করা যাবে দেখো এখন a plus 1 by a is equal to আমরা মান পেয়েছিলাম এখানে এটা অনুসূত্র ব্যবহার করে বাম পক্ষ মান বের করতে পারি তাহলে আমরা যদি লিখি এই a কিউব বাম পক্ষ সমান লিখি বাম পক্ষ সমান এটাকে আমরা লিখতে পারি a কিউব প্লাস 1 বাই a এভাবে হোল কিউব লেখা যায় সমান আমরা যদি লিখি a প্লাস 1 বাই a হোল কিউব মাইনাস 3 ইন্টু ab a হচ্ছে এখানে b হচ্ছে 1 বাই a ইন্টু a প্লাস 1 বাই a সমান আমরা লিখতে পারি এখানে যদি আমরা মান বসাই তাহলে এই এর মান হচ্ছে √3 a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু √3 এর পুরো হোল কিউব যদি দেই হোল কিউব মাইনাস 3 ইন্টু এই a ক্যান্সেল তাহলে 3 ইন্টু √3 আমরা যদি √3 বসাই এই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু √3 যেটা আমরা আগেই বের করেছি সমান আমরা লিখতে পারি সমান আসে 3 ইন্টু √3 মাইনাস এই 3 ইন্টু √3 কিভাবে আসলে আমরা দেখি যদি 3 কে যদি আমরা √3 কে যদি 3 বার গুণ করি এরকম √3 সমান আমরা লিখতে পারি √3 স্কয়ার ইন্টু √3 সমান যদি আমরা দেখি এই 3 2 to the power 1/2 এই √3 মান হচ্ছে 1/2 এই 2 ক্যান্সেল
গেলে আর থাকতেছে আমরা যদি এই 2 2 আর থাকতেছে 3 ইনটু √3 ইনটু √3 সমান আমরা লিখতে পারি 3 ইনটু √3 তাহলে এটা সমান আমরা লিখতে পারি 3 এটা তাহলে এই অংশটুকু সমান আমরা এটা লিখতে পারি এটা সমান 3 ইনটু √3 এরপর আমরা যদি এই 3 ইনটু √3 সমান এই ক্যান্সেল গেলে আর থাকতেছে 0 তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ এই বাম পক্ষ 0 আসছে ডান পক্ষ 0 সমান আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত আমরা প্রমাণিত লিখতে পারি প্রমাণিত